ওই হোস্টেলে দিনের পর দিন যারা ছাত্রের বাবা হয়ে গেছে প্রায়, তারা পর্যন্ত সেখানে দিনের পর দিন সেখানে থাকছেন, এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটছে। এবং সব থেকে বড় কথা যে এসসি সম্প্রদায়ের মানুষের যে হোস্টেল, স্বাভাবিকভাবে সেই হোস্টেলে বসবাসকারী এসসি ছাত্ররা, তারা এই ধরনের যে ক্রাইম, সেই ক্রাইমে তারা যুক্ত হয়ে যাচ্ছে। সোকল মা মাটি মানুষের সরকারের আমলে একজন মা বিবস্ত্র হয়ে শুয়ে আছে মাটিতে, গায়ে তার সামান্য কোনো জামা কাপড়ের চিহ্ন পর্যন্ত নেই। একজন মহিলা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটল। শুধু এটাই নয়, অলরেডি কুচবিহারে যে ধরনের ভায়োলেন্স চলছে, এবং মাঝে মুখ্যমন্ত্রী কুচবিহার গেছিলেন, আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী যাবার পর সেই ভায়োলেন্স কমবে। যারা করেছে সেটা দুর্ভাগ্যজনক, শিক্ষিত সচেতন লোকেরা করেছে, কেন করবে সেটাই নিয়েই তো বলা হলো। মোবাইল চুরি সন্দেহে যে বাম জমানায় হোস্টেলে পিটিয়ে হত্যা হয়নি, মোবাইল চুরির অভিযোগে হয়নি। সিপিএম জমানায় হোস্টেলের মধ্যে, মেডিকেল হোস্টেলে এই ঘটনা ঘটেনি। আনন্দমার্গী সন্ন্যাসীদের ছেলে ধরা বলে পিটিয়ে 17 জন সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসিনীকে খুন করা হয়নি, প্রকাশ্যে বিজন সেতুর উপর খুন করা হয়নি। ফলে এগুলো বারবার ঘটেছে, পুরনো জমানায় ঘটেছে, অন্য রাজ্যে ঘটেছে। আমরা চাই এখানে যেন সেগুলো না ঘটে। ফলে শিক্ষিত সমাজ, ছাত্ররা, সচেতন ব্যক্তিরা, তারা কেন এই ধরনের কিছু বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, উদ্বেগজনক কাজ করছেন, আমরা তার প্রতিবাদ করে মানুষের কাছে সেই ক্যাম্পেইনটা নিয়ে যাচ্ছি।